আজকে এই ভিডিওতে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A26 এবং রিয়েলমি 14 প্রো এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি কারা কারা নেবে। কারণ এই দুটি ফোনের যদি বাজেট দেখা যায় প্রায় একই হয়ে থাকে। স্যামসাং গ্যালাক্সি A26 যেটি 24,000-এর মধ্যে পেয়ে যাবেন এবং রিয়েলমি 27 যেটি 24 থেকে 26,000-এর মধ্যে পেয়ে যাবেন। তবে অনেকেই কনফিউজে আছেন যে এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি নিলে সব থেকে বেশি ভালো হয়। তো বিভিন্ন ধরনের অপশন তুলে ধরবো এবং বিভিন্ন ধরনের ফিচার্স তুলে ধরবো যে এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি কারা নেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। রিয়েলমি 14 প্রো এবং স্যামসাং A26 দুটি ফোনই এই বছরে লঞ্চ করা হয়েছে এবং দুটি নতুন ফোন। এবং এই ফোনের যদি গঠনের কিংবা ডিজাইনের কথা বলা হয়, দুটি ফোন আপনারা অ্যাট্রাকটিভ গঠন এবং ডিজাইনের সঙ্গে পেয়ে যাবেন। এবং এই দুটি ফোনের পিছনের দিকে দেওয়া হয়েছে প্লাস্টিক কভার। তো দেখতে পাচ্ছেন রিয়েলমি সেটি অনেকটা গ্লাসের মতো লাগছে, তবে হাতে নিলে এটি ফিলিং হবে একটি প্লাস্টিক। এবং স্যামসাং গ্যালাক্সি A26 এই ফোনটি যদি হাতে নেন সেটি অনেক কম্প্যাক্ট, অনেক ফ্লেক্সিবল মনে হবে এবং তার সঙ্গে যে প্লাস্টিক দিয়েছে সেটি অনেক হাই কোয়ালিটি মনে হবে। এবং এটি যদি আপনারা হাতে নিয়ে ফিল করেন সেটি অনেকটা গ্লাসের ফিল দিয়ে থাকবে, যেটি স্যামসাং গ্যালাক্সি A26। এই দুটি ফোনে যদি ডিসপ্লে কম্পেয়ার করা হয়, দুটি ফোনে আপনারা সেম টু সেম ডিসপ্লে পেয়ে যাবেন OLED 120 রিফ্রেশ রেটের সঙ্গে। তবে রিয়েলমি যে 14 প্রো এই ফোনের যে ডিসপ্লে 120 রিফ্রেশ রেটের সঙ্গে এর পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে 1400 নিটস। এবং যদি স্যামসাং এর কথা বলা হয়, স্যামসাং এর দেওয়া রয়েছে 1500 নিটস, প্রায় একই। তবে স্যামসাং এ আপনারা পিক ব্রাইটনেস সেটি অনেক বেশি পেয়ে যাবেন এবং স্যামসাং এর তরফ থেকে যে ডিসপ্লে আসে সেটি অন্যান্য ফোনের তুলনায় অনেক ভালো ডিসপ্লে দিয়ে থাকে। ওকে, দুটি ফোনের ক্যামেরা। তো এখন মেন বিষয় যেটি হচ্ছে ক্যামেরা। দুটি ফোনে আপনারা ভালো ক্যামেরা স্পেক পেয়ে যাবেন। যদি রিয়েলমি ফোনের কথা বলা হয়, রিয়েলমি ফোনে পেয়ে যাবেন 58 এবং 50 এবং সামনের দিকে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এই রিয়েলমি এবং তার সঙ্গে স্যামসাং গ্যালাক্সি A26 এই দুটি ফোনের ক্যামেরা কিরকম, ক্যামেরা টেস্ট কিংবা ক্যামেরা রিভিউ দুটি ভিডিও এই ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে। ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই দুটি ফোনের যদি ক্যামেরার কথা বলা হয়, প্রথমে শুরু করবো রিয়েলমি দিয়ে। রিয়েলমি ফোনে আপনার ভালো অ্যাট্রাকটিভ কালারের সঙ্গে ক্যামেরা পেয়ে যাবেন, তার সঙ্গে পোর্ট্রেট মোড, বুকে মোড, এছাড়াও সামনের দিকেও ভালো ক্যামেরা পেয়ে যাবেন। তবে এই ফোনে একটি প্রবলেম রয়েছে, যখন ফটো ওঠানোর পর জুম করবেন, জুম করার পর তার যে কোয়ালিটি সেটি ডিক্রিজ হয়ে যায় কিংবা কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আদারওয়াইজ যদি আপনার প্লেন ফটো দেখেন রিয়েলমি 14 প্রোতে, সেই ফটো দেখতে অনেক অ্যাট্রাকটিভ এবং কালারফুল লাগবে এবং তার সঙ্গে এআই এর মাধ্যমে ফেসের কালারও অনেকটা চেঞ্জ করে দেয়। এবং যদি স্যামসাং গ্যালাক্সি A26 এর কথা বলা হয়, স্যামসাং গ্যালাক্সি A26 এ পেয়ে যাবেন পিছনের দিকে 50-50 এবং সামনের দিকে 13 মেগাপিক্সেল। এই ফোনের যে ক্যামেরা অনেক ব্রাইট পেয়ে যাবে, যেটি রিয়েলমি ফোনের তুলনায়। এবং এই ফোনের ক্যামেরা অনেক হাই কোয়ালিটি দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটি প্রবলেম রয়েছে, যেটি বোকে ওপেট কিংবা পোর্ট্রেট মোড। দুটি ফোনে আপনারা ভালো ক্যামেরা পেয়ে যাবেন, তবে স্যামসাং গ্যালাক্সি A26 এই ফোনে বুকে এফেক্ট এবং পোর্ট্রেট মোডে একটু প্রবলেম রয়েছে। যেমন আপনার যে সাবজেক্ট রয়েছে, যেমন যে সাবজেক্টকে পোর্ট্রেট মোড দিয়ে ওঠানো হয়, ওঠানোর পরে তার সাইড এডস এবং তার সঙ্গে বস্তুর যে সাইড এডস সেটিকে ভালোভাবে কমপ্লিট করতে পারে না। এবং তার সঙ্গে যদি মাল্টিপল কোনো সাবজেক্ট থাকে, সেখানেও বিভিন্ন ধরনের ল্যাগ, বিভিন্ন ধরনের ব্রেক ফটো দেখা যায়, যেখানে পোর্ট্রেট মোড একটু লো কোয়ালিটি করে তোলে। তবে স্যামসাং এর তরফ থেকে জানা হয়েছে স্যামসাং আপডেট দিলে এই ফোনটির যে পোর্ট্রেট মোড কিংবা বোকে এফেক্টের যে প্রবলেম সেটি ঠিক হয়ে যাবে। এবং তার সঙ্গে যদি সামনের ক্যামেরার কথা বলে, সামনের দিকেও 13 মেগাপিক্সেল পেয়ে যাবেন, যেটি রিয়েলমির মতনই আপনারা একটা ভালো ক্যামেরা পেয়ে যাবেন। এবং সামনের দিকেও বোকে এফেক্টে একটু প্রবলেম রয়েছে, মাল্টিপল সাবজেক্ট থাকে, সেটি ভালোভাবে ফোকাস করতে পারে না এবং তার সঙ্গে সাইড এড সেটিকে ভালোভাবে কমপ্লিট করতে পারে না। তো যাই হোক, যদি স্যামসাং ফোনে যদি ক্যামেরার কথা বলে অনেক হাই কোয়ালিটি পেয়ে যাবেন, যেটি রিয়েলমি পরের তুলনায়। কারণ স্যামসাং ফোনে যদি ফটো ওঠানোর পর যদি জুম করা হয়, ক্লিয়ারিটি আরও বেড়ে যায়। যতটা পরিমাণে আপনারা নর্মাল দেখেন তার থেকেও বেশি পরিমাণে ক্লিয়ারিটি যেটি স্যামসাং গ্যালাক্সি ফোনে বেড়ে যায়। তো যাই হোক, রিয়েলমি ফোনের তুলনায় এখানে স্যামসাং ফোনে ক্যামেরা অপশন ভালো পেয়ে যাবেন, তবে বোকে এফেক্টে সামান্য পরিমাণে একটু প্রবলেম রয়েছে, যেটি আপডেট দেওয়ার পর স্যামসাং ঠিক করে দিবে। এবং এই দুটি ফোনে যদি ব্যাটারির কথা বলা হয়, দুটি ফোনে 1000 mAh এর ব্যাটারি সাপোর্ট পেয়ে যাবেন এবং তার সঙ্গে ফাস্ট চার্জারের সাপোর্ট রয়েছে, যেটি 30 থেকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিবে। প্রসেসর, যদি রিয়েলমি ফোনে যদি প্রসেসরের কথা বলা হয়, ডাইমেনসিটি 7300 4 ন্যানোমিটারের সঙ্গে আসে এবং এই ফোনের সঙ্গে আপনারা ভালো গেম খেলতে পারবেন এবং এটি 4 ন্যানোমিটার
হওয়ার কারণে আপনার মোবাইলের ব্যাটারি অনেকটা পরিমাণে সাশ্রয় করবে। এবং যদি স্যামসাংয়ের A26 গ্যালাক্সি ফোনের কথা বলা হয়, সেটিতে এক্সিনোসের তরফ থেকে 1308 এর প্রসেসর পেয়ে যাবেন এবং এই প্রসেসর স্যামসাংয়ের তরফ থেকে একটি ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এই প্রসেসরের সঙ্গে ততটাও পরিমাণে ভালো গেমিং করতে পারবেন না, কারণ জানেন এক্সিনোসের যে প্রসেসরগুলো হয় সেই প্রসেসরের সঙ্গে ততটা পরিমাণে ভালো গেমিং করা যায় না। তো বেটার অপশন যদি গেমিং এর কথা বলা হয় সেটি রিয়েলমি ফোনে পেয়ে যাবে। এবং এআই এবং সফটওয়্যার আপডেট, যদি এআই এর কথা বলা হয়, বেসিক যে এআই হয়ে থাকে অ্যান্ড্রয়েড ফোনে সেটি রিয়েলমি 14 প্রোতে পেয়ে যাবেন। এবং অ্যাডভান্স যদি এআই এর কথা বলা হয় সেটি স্যামসাং গ্যালাক্সি A26 এ পেয়ে যাবেন। এবং A26 এ রয়েছে স্যামসাং গ্যালাক্সি নক সিকিউরিটি এবং তার সঙ্গে গ্যালাক্সি আই সার্কেল সার্চ, এছাড়াও আরো বিভিন্ন ধরনের যে গ্যালাক্সির বিভিন্ন যে এআই ফিচার রয়েছে সেগুলি এই স্যামসাং A26 এ পেয়ে যাবেন, যেটি রিয়েলমির তুলনায় একটি ভালো অপশন রয়েছে, যেটি এআই ফিচার A26। এবং যদি সফটওয়্যার আপডেট কথা বলা হয়, সফটওয়্যার আপডেটের দিক থেকে স্যামসাং রয়েছে এগিয়ে। 7 বছর আপনাদের আপডেট দিয়ে থাকবে, যেটি স্যামসাং গ্যালাক্সি A26 মানে 7টা বছর সফটওয়্যার আপডেট পেয়ে থাকবেন, তার সঙ্গে সিকিউরিটি আপডেট তো রয়েছে। এবং যদি রিয়েলমি ফোনের কথা বলা হয়, রিয়েলমি ফোনে পেয়ে যাবেন 2 বছরের সফটওয়্যার আপডেট, 2 বছর সফটওয়্যার আপডেট এবং তার সঙ্গে যে সিকিউরিটি আপডেট কতটা বছর দেবে সেখানে কোনো মেনশন করেনি। তো সফটওয়্যার আপডেট, এআই, ক্যামেরা, এছাড়াও ব্যাটারি, এছাড়াও স্যামসাং যে নক সিকিউরিটি, সমস্ত কিছু যদি দেখা যায় এই রিয়েলমি ফোনের তুলনায় অনেকটাই ভালো পেয়ে যাবেন স্যামসাং A26 এ। তবে এই ফোনটি কারা কারা নেবেন? যারা হেভি গেম খেলে তাদের বলবো রিয়েলমি ফোনের তরফে যান, এবং যারা ক্যামেরা কিংবা তার সঙ্গে হালকা ফালকা গেম খেলে থাকেন তাদের বলবো স্যামসাং এর ফোনের তরফে যান। এছাড়াও এআর যদি মজা নিতে চান তাহলে স্যামসাং এর ফোনের তরফে যান, যেটি A26। এবং এছাড়াও স্যামসাং ফোনে আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন, যেটি ফিউচারে আপনার ফোনকে বেশি পরিমাণে লং লাস্টিং করবে। তো আজ ছিল এই ভিডিও যে এই স্যামসাং এবং রিয়েলমি 14 প্রো এই দুটি ফোনের মধ্যে কোনটি ভালো এবং এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি নিলে বেশি ভালো হয়। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।